إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله হয় না, আওয়াজটা হয় না, ভালো হয় না, আওয়াজ করে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু بلغ نورا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ বলেছেন আমি সব সময় আমার সকল ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর নামে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কইেন, এখনো জন করবেন, বলার দরকার নাই, তো বাসায় গিয়া কইেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যখন ফেরেশতা নিয়া সবসময় দুরূদ পাঠ করতে পারি, তাহলে তোমরাও আমার নবীর সামনে দুরূদ পাঠ করো। এটা আওয়াজ করে বলতে হবে সাল্লাল্লাহু আমি রাসূলের শানে কিছু কথা বলবো, বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। এবার বলুন তো, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? কোনো প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নবীকে আমাদের মতো মানুষ, আমার বড় ভাই, আমার আপন বড় ভাইয়ের মতো। কিন্তু এক শ্রেণীর ওলামারা তো বলতেছে এইসব ফালতু কথাগুলো, নবীর সাথে কোনো তুলনা হয়? নবী তো নবী, নবী তো আমাদের মতো না। নবীকে আগে চিনতে হবে, বুঝতে হবে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের সময় দুনিয়াতে তশরিফ এনেছেন। মক্কা নগরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ নিলেন রহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর মার নাম কি? প্রশ্ন করলে উত্তর দিতে বলছিলাম। নবীর মার নাম কি? পিতার নাম কি? আব্দুল্লাহর কবর আমি জিয়ারত করেছি মদিনাতে। সাধারণ হাজিরা এই সুযোগটা পায় না। যেহেতু আমি সরকারি গেস্ট হিসাবে সৌদি আরবে গিয়েছি, সৌদি বাদশার প্রোগ্রামে, রাবেতার প্রোগ্রামে, মদিনার গভর্নমেন্টের প্রোগ্রামে আমি গিয়েছি। সেই সুবাদে আমার আবদারটা রক্ষা করা হয়েছে, একটা গাড়ি দেওয়া হয়েছে মদিনাতে আব্দুল্লাহর কবর দেখার জন্য। আপনি পারবেন না, আপনার পেছনে কোনো পারমিশন নাই, আপনি পারবেন না। এটা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে দাঁড়াইলাম। আমি জানতাম
আব্দুল্লাহ জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন মারহাবা। নবীর বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবে। নবীর মার নাম কি? আমিনাও জান্নাতে যাবে। এই কথার উপরে আপনাদের ঈমান আছে? কোনো সন্দেহ নাই তো? বেজাল লাগে না? নবীর মার আমেনা, এটা এই নামটা মুসলিম নেম মনে হয় না, মুসলমানদের নাম মনে হয় না। আব্দুল্লাহ মুসলিম নেম মনে হয় না। হাদিস শরীফের মধ্যে আসছে, মসজিদে নববীতে ইশার নামাজের পরে সব সাহাবীরা চলে গেল। নবী পাক দুই হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল আর বললেন, আল্লাহ গো, তুমি আমাকে জান্নাত দিবা, আমার মাকে বাবাকে জাহান্নাম দিবা, এটা কি হয়? আমি কি পারবো তোমার জান্নাতে থাকতে? তুমি বলো, এটা কি হয়? এটা কি হবে? হঠাৎ করে দেখে মা বাপ দুজন জীবিত হয়ে নবীর দুই পাশে দাঁড়ায় বলতেছে, আমি তোর মা লাগি। চিল্লায় কও সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার চিনতে পারছো বাবা? আমি আমেনা, তোর মা লাগি। মা, এটা তোর বাবা আব্দুল্লাহ। তুই যে কান্নাকাটি করছ, এটা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক জীবিত করে আমাদেরকে পাঠাই দিয়েছেন, তুমি কালেমা পড়াই আমাদের মুসলমান বানায় দাও। এই কথাটা মানতে হবে, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর উলামারা উল্টা বলতেছে, উল্টা। এরা আহলে হাদিসের উলামারা বলতেছে, নবীর মা নবীর বাপ জাহান্নামে যাবে। আমি বলবো, কেন জাহান্নামে যাবে? 100 বার জান্নাতে যাবে। হঠাৎ করে একটা হাদিসের কথা মনে হয়ে গেল, বলে ফেলি 1 মিনিটে। গোটা কতক সাহাবীদেরকে নিয়ে সাথে করে রাসূল আরবি যাচ্ছেন মক্কা থেকে মদিনার দিকে। আবুয়া, ওখানে আমি নবীর মার কবর জিয়ারত করেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দেখেন আমার কপাল কত ভালো। এজ এ গেস্ট, এজ এ মেহমান। এরপরও আমি কয়েকবার এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি। আমি নবীর মার কবরের পাশে দাঁড়িয়েছি এবং আমি দোয়া করেছি। রাসূল আরবি গোটা কতক সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন সে পথ দিয়ে। হঠাৎ করে আস্তে বাতাস দিতে বলছি তোমাকে, আস্তে আস্তে। তুমি দাঁড়াই রয়েছো কেন? আস্তে 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 আস্তে, একবারে আস্তে। গরম চলে গেছে, ঠান্ডা চলে গেছে, গরম এসে গেছে। তারপরে নবী বলছে যেন, সাহাবীরা তোমরা একটু থামো এখানে, আমি আমার মার খবরটা জিয়ারত করে আছি। তো যাইয়া মার খবরের পাশে দাঁড়াইয়া মাকে সালাম দিছেন। সালাম দিয়ে বলতেছেন, মা গো, আমি তোমার কবরের পাশে এসে হাজির হয়ে গেলাম। আমি তোমাকে মা মা বলে ডাকতেছি, কিন্তু তুমি তো আমার ডাকের জবাব দাও না। কিন্তু রে, তুমি যদি থাকতা, এখন বেঁচে থাকতা দুনিয়াতে, আমি যদি নামাজ পড়তে থাকতাম, তুমি আমাকে মোহাম্মদ রে বলে ডাক দিতা। নামাজ রেখে আমি তোমার ডাকে সাড়া দিতাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীর মা নবীর বাপ দুজন জান্নাতে যাবে।
মা বাপ জীবিত হয়ে এসে সন্তানের হাতে কালিমা পরে মুসলমান হয়ে বিদায় নিয়েছে। কি মনে করলেন ভাইরা? আচ্ছা আপনারা বলেন, আমি শুনবো, একসাথে বলবেন। ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ যেটা করতে পারে, আমাদের নবী পারে না? চিল্লায় বলেন। আরে আমাদের নবী পারে, ঈসা আলাইহিস সালামও পারে। ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমি মরা মানুষ যেটা করতে পারি। أنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم। আপনি ঘর থেকে কি খেয়ে আসছেন ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন। একজন এসে বলতেছে, ঈসা তুমি বলো তো আমি কি খাইছি। ঈসা কয়, তুমি কিছুই খাও, আসলে কিছু খাই না। তো ঈসা নবী যদি মরা মানুষ যেটা করতে পারে, আমাদের নবী পারে না? তাহলে একটা হাদিসের আলোচনা করে ফেলি, 5 মিনিট সময় লাগবে। আমি কি আমার কথাবার্তা বোঝাইতে পারতেছি? আপনারা বুঝতে পারতেছেন? শারীরিক অবস্থা ভালো না, ডেলি প্রোগ্রাম, এভরি নাইট, এভরি ডে। তবে আগের মতো লম্বা লম্বা ওয়াজ আমি করি না, অল্প সময় করি। লোকেরা আসে, অন্য বক্তাদের ওয়াজ শোনে, পরে আমি সংক্ষেপে কিছু কথা বলি এবং একসাথে মোনাজাত দিয়ে চলে যাই। আপনার মা অপেক্ষায় বসে আছে কবরস্থানে, আপনার বাবা অপেক্ষায় বসে আছে, দাদা অপেক্ষায় বসে আছে। ফেরেশতা খবরটা বলে দিয়েছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাজী দোয়া না করে তো আপনি যেতে পারেন না, মোনাজাত না করে তো যেতে পারেন না, মোনাজাত দিয়েই যেতে হবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং এটা বিশুদ্ধ হাদিস। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটির স্বীকৃতি দিয়ে বলেছেন যে এই হাদিসটা সহিহ এবং এই কথাটা রাইট। ইমাম আজম, তোমার আমার মতো ছোট্ট মৌলবী না, ইমামে আজমের কথা বলছি। জাবের ইবনে আব্দুল্লাহকে তার বেগম, মহিলাদেরকে বলছি আপনারা শোনেন, এই হাদিসটি শোনেন। জাবের আব্দুল্লাহর বউ বলতেছে, জাবের রে, নবীকে একদিন দাওয়াত দিতে পারো না আমাদের বাড়িতে? ঠিক আছে, দিব। যাই না বলছে, নবী গো, আমার বেগম আপনাকে অনেক ভালোবাসে, দাওয়াত দিয়েছে। আমার বেগম বকরি পালে, বেড়া পালে, খাসি পালে, ওগুলিন জবে করবে, গোশত পাকাবে আপনার জন্যে, আপনি দাওয়াত লন। ভাই বললেন, যাবে রে, তোর বউকে গিয়ে বলবি আগামীকালকেই দাওয়াত গ্রহণ করলাম। বিবি রে, রাসূল আরবি তোমার দাওয়াত গ্রহণ করেছে, কালকে আসবে, আমি নিয়ে আসবো। বকরি জবে করেছে, খাসি জবে করেছে। গোশত পাকাইছে, রেডি করছে। আর রাসূল আরবি রওনা হয়েছে। ঠিক তখনই আল্লাহ পাক বললেন, জিবরিল, আমার নবীকে গিয়া বলবা জাবেরের 2টা পোলা আছে, পোলা 2টা লইয়া একসাথে জাবেরের বাড়িতে খাবার খাবে। কিন্তু ছেলে 2টি নাই, ছেলে 2টি নবীর নামে জীবন দিয়ে দিয়েছে। মা বলে দাওয়াত দিছে নবীরে, নবী নাকি আসতেছে। ঠিক আছে, আয় আমরা 2 ভাই যাবে হয়ে যাই। পাহাড়ের উপরে উঠেছে, পাহাড়ের উপরে উঠেছে। এক ভাই আরেক ভাইকে যাবে করেছে, আরেক ভাই পাহাড়ের উপর থেকে লাফ মেরে নিচে পড়ে গেছে। দোনো ভাই একসাথে মারা গেছে। সেই জন্য নবী বলেছে, জিবরাইল রে,
জিবরাইল জাবেরের দুটা বাচ্চা আছে, বাচ্চা দুইটা সাথে করে নবী যেন জাবেরের বাড়িতে খাবার খায়। স্বামীরে বলে নাই, স্বামীরে বলে নাই, কথাটা গোপন রাখছে, বলে নাই। তো নবী রওনা করেছে, বসছে, খাবার দাবার সামনে দিছে। তখন নবী বললেন, জাবের রে, তোমার দুটো ছেলে আছে? আছে তো। বিবি রে, ছেলে দুটা কই? নবীরে বলো বিসমিল্লাহ ধরতে, আমার ছেলেরা সকাল থেকে খাচ্ছে। তারা বাইরে একটু খেলতে গেছে। নবীর ভালোবাসা কারে কয়? এই মহিলা কি ভালোবাসলো নবীকে? স্বামীর কাছে বলতে যাব, চিৎকার করবে, নবীজি কথাটা জেনে ফেলবে, না খাইয়া চলে যাবে, আমার আয়োজন বিনষ্ট হয়ে যাবে, আমার আয়োজন। জাবের রে, ছেলে দুটা কত দূরে গেছে, এদের খবর দেওয়া যায় না? বিবি রে, ছেলে দুটাকে খবর দাও, নবী বারবার চাচ্ছে। নবীরে বলে যাও, এরা দুনিয়াতে বেঁচে নাই, নবীর নামে তারা জীবন দিয়ে দিয়েছে, বেঁচে নাই, বেঁচে নাই না। নবীরে বলো, নবী যদি দোয়া করে আল্লাহ আমাকে আবার সন্তান দিবে, আবার দিবে, কিন্তু আমার খাবার, আমার আয়োজন রেখে নবী যেন শূন্য হাতে চলে না যায়। নবীরে বলো, খবরটা বলো। নবী বললেন, যাবে রে, ছেলে দুটা কোথায়? স্ত্রী ডেকে বলছে, কম্বল দিয়ে আবৃত করে ঘরের পেছনে শোয়ায় রাখছি। নবী বললেন, যাবে, ছেলে দুটার কাছে আমাকে নিয়ে যাও, আমি যাব, তোমার ছেলে দুটাকে দেখব এবং আমি এদেরকে ডাকবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইমাম আজম বলেছেন, ওয়াইসালতা রাব্বাকা ফি ইবনি জাবির কাদ মাতা ফাহইয়াহু ফাকাদ আরদাক। হে নবী, জাবেরের দুই পোলার মাথার পার্শ্বে দাঁড়ায় যখন তুমি বারবার ডাকতেছ, ও জাবেরের ছেলে দুইটা, ও তোদের নবী তোদের বাড়িতে খাইতে আসছে, বেড়াইতে আসছে, ও আমি নবী ডাকতেছি, তুমি যখন ডাক দিছ, ফাকাদ আরদাক, তোমার মহব্বতে ফাহইয়াহু, আমি জাবেরের দুই ছেলেকে জীবিত করি। নারে তাকবীর, নারে তাকবীর। কি মনে করলেন? ঈসা আলাইহিস সালাম যদি মর্যাদা করতে পারে, আমাদের নবী পারে না? সেই নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলুন? জীবনের চাইতে বেশি না কম? চিল্লায় বলেন, জীবনের চাইতে বেশি না কম? পিতা মাতার চাইতে বেশি না কম? ছেলে মেয়ের চাইতে বেশি না কম? إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার নবীকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারো, অর্থ করতেছি, অর্থটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কইবেন। আমার নবীকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি কথা দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, একটা গুনাহ আমি রাখব না। ইয়াগফির লাকুম যুনুবাকুম। সে নবীকে ভালোবাসতে হবে। নবী তো আমাদের পাগল, ঠিক কিনা? আমি একটা দৃষ্টান্ত পেশ করছি আপনাদের সামনে, কেউ দাঁড়াবেন না, কেউ বাইরেও যাবেন না। এই তো কিছুক্ষণের মধ্যেই তো মুনাজাত হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। হইতে হইতে রাত অনেক হয়ে গেল।
10টার উপরে বেজে গেছে। আমি তো কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। এর আগে একটা ছোট্ট আমেরিকার একটা ছোট্ট ঘটনা বলবো, 2 মিনিটে বলে ফেলবো। তাহলে একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, একসাথে আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। এবারও আমি আমেরিকা হয়ে আসলাম, অল্প 2-4 দিনের জন্য সফর করেছিলাম। তখন দেশটা স্বাধীন হয়ে গেল, স্বাধীন মুক্ত দেশ। আমরা স্বাধীন হয়ে গেলাম, আমরা মুক্ত হয়ে গেলাম, জালিমদের অত্যাচার থেকে বেঁচে গেলাম। ঠিক কিনা জোরে কর। কে ক্ষমতা আসবে, কারা আসবে জানি না, ক্ষমতার মূল মালিককে। এবারও আমি আমেরিকা হয়ে আসলাম। আজ থেকে 2 মিনিটে কথাটা শেষ করে ফেলবো। আজ থেকে 12 বছর আগে একটা হঠাৎ প্রোগ্রাম হয়ে গেল মিশিগানে, ডেট্রয়েট, বিগ সিটি, বিরাট বড় শহর। সেখানে লক্ষ লক্ষ বাঙালি মুসলমান থাকে। সেই জায়গায় একটা বড় মসজিদ হয়ে গেছে। ওই মসজিদে এত বড়, 1000 লোক এট এ টাইম একসাথে জামাতে নামাজ পড়তে পারে, জামাতে নামাজ পড়তে পারে। সেখানে গেলাম হঠাৎ করে, যাইয়া শুনলাম এই পৃথিবীতে হার্টের 8 জন বড় বড় ডাক্তার আছে, 8 জন বড় বড় ডাক্তার আছে। তো ওই বড় বড় ডাক্তারদের মধ্যে একজন মিশিগানে থাকে, ওই লোকটা আমি যেদিন গেলাম এর 1 মাস আগে মুসলমান হয়ে গেছে। আমেরিকা একদিন মুসলমানদের হাতে চলে আসবে, আমি বলে গেলাম টুডে অর টুমরো, চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেইভাবে মুসলমান হচ্ছে, এই যে দেখেন না, হার্টের এত বড় ডাক্তারটা সেও মুসলমান হয়ে গেল। আমার নিজের কথা বলছি, আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে এখানে একটু পেন হয়, ব্যথা হয় আমার। তো ব্যথা হইলে আমি মনে মনে ভাবলাম, এত বড় ডাক্তার, হার্টের এত বড় ডাক্তার, একটু বুকটা দেখাই যায়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই। তো গেলাম, তো ফর্মের মধ্যে লেখা আছে হাবিবুর রহমান, মীর হাবিবুর রহমান মাওলানা, যুক্তিবাদী মুক্তিবাদী এই দেশ নাই, মীর হাবিবুর রহমান মাওলানা। তো আমি যখনই ঢুকলাম, আমাকে দেখে বলতেছে, মাওলানা ওয়েলকাম, মাওলানা সিট ডাউন প্লিজ, মাওলানা আর ইউ মাওলানা, তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমার এই জায়গায় কোরআন শরীফ পড়ছি, সুযোগ পাইছে। কোরআন যদি পড়ে থাকো তাহলে কেন আইসো রে বুক দেখাইতে? তুমি না কোরআন পড়ছো, বইছ। এই বুকের হার্টের মেডিসিন তো কোরআন শরীফের মধ্যে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই টুকরাটা পাঠ করে তেলাওয়াত করে আমাকে শোনাইছে। আমি বললাম, ডাক্তার, যে টুকরাটা তুমি পড়ছো এটাকে আমি পড়ে তোমার একটু শোনাবো? কই ইয়েস। তোর বেটা তোমার সর্দি, তার না আমি সর্দি, আর সুন্দর করে শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, তুমি কি একটা সূরা তেলাওয়াত করে আমাকে শোনাইতে পারবা? তো সূরা ইখলাস, কুল ফাল্লাহ সূরাটা আমি কণ্ঠ দিয়ে শোনাই দিলাম, সুর দিয়া শোনাই দিলাম, কণ্ঠ দিয়ে।
শোনার পরে আমাকে বলল, মাওলানা তুমি জানো আমার ভিজিট কত? আমি বললাম আমি তো জানি তোমার ভিজিট $500। আমি তোমাকে $250 মাফ করে দিলাম। আমি বললাম যে কেন, কারণ কি? তুমি আমার কোরআন তেলাওয়াত করে শোনাইছো, সেই জন্য। মনে মনে কইলাম হয় রে, আরেকটা সূরা যদি বর্তাতাম পুরাটাই তো মাফ হয়ে যেত, পুরাটাই তো মাফ হয়ে যেত। কিন্তু রে এরপর থেকে মাওলানা সকালে বিকালে 2 বার জিকির কইল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল বিকালে একটু জিকির কইল। জিকির করলে তোমার হার্ট মজবুত থাকবে, হার্ট শক্ত থাকবে। এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, বুকের মধ্যে জর্রা পরিমাণ ব্যথাও থাকে না। নারে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু লোকেরা বলতেছে শুধু ইল্লাল্লাহ জিকির করলে হবে না। আমি বলবো হবে, তবে লা ইলাহা দিয়ে স্টার্ট করতে হবে, লা ইলাহা দিয়ে শুরু করতে হবে। মাঝখান দিয়ে যদি শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 10-12 বার পাঠ করেন কোনো অসুবিধা নাই। স্টার্ট করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে। আমি একটা দৃষ্টান্ত পেশ করব, এরপরে আমার বয়ান আমি ছেড়ে দিব এবং আপনাদেরকে নিয়ে একটু মোনাজাত দিব, ছেড়ে দিব এবং মোনাজাত দিব। মহব্বত করতে হবে। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক হযরত জিবরাইলকে বলবেন, জিবরাইল আমার নবীকে মদিনা শরীফ থেকে কবর থেকে উঠাই নিয়ে আসো আমার কাছে। হযরত জিবরাইল বললেন, আল্লাহ গো মদিনা কোন দিকে, তোমার নবীর কবর কোন দিকে? সোজা যাইতে থাকো, সোজা কিবলার দিকে যাইতে থাকো, ওখানে আমার নবী ঘুমিয়ে আছে। ওখানে যাইয়া আমারে ডাক দিবে, আমার নবীকে বলবে, নবী গো আল্লাহ পাক আপনাকে সালাম বলেছে। আমার দিকে তাকান, রওজার 2 দিকে 2 হাত ভর করে রাসূল আরবি 2 হাত ভর করে দাঁড়াবেন। দাঁড়ায় দেখবেন হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ কান্নাকাটি করতেছে। তখন নবী বলবেন, জিবরিল রে আমার উম্মত কই? চিল্লায় বলেন আল্লাহু আকবার। নিদানের দিনে সেদিন নবী আমাদেরকে স্মরণ করবেন, ডাক দিয়ে বলবেন, জিবরিল রে আমার উম্মত কই? আমার উম্মত জাহান্নামে ফেলে দিয়ে আমাকে জান্নাত দিবার জন্য নিতে আসছো, তাই না? জিবরিল বলবেন, আল্লাহ অপেক্ষায় বসে আছে, আপনার অপেক্ষায় বসে আছে। আপনার উম্মত জাহান্নামে দেয় নাই, হিসাব নিকাশ শুরু হয় নাই, আপনার উম্মত এখনো আছে, আপনাকে সালাম জানাইছে। হাদিস শরীফ আসছে 2টা কুরসি থাকবে, আমার দিকে তাকায় থাকেন, নিচের দিকে কেউ তাকাবেন না। 2টা কুরসি থাকবে, একটার মধ্যে আল্লাহ বসা থাকবেন, আরেকটার মধ্যে খালি থাকবে। আল্লাহ বলবেন, এই চেয়ারটা আমি আপনার জন্য বানাইছি, আপনি ওখানে বসেন। চিল্লায় বলেন, আরো জোরে বলেন। নবী বলবেন, আল্লাহ গো এই কুরসিতে বসতে আসি নাই, আমি তো এখানে বসতে আসি নাই। কেন বসবেন না? আমি তো রহমানুর রহিম আর আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি বসবেন না? কে বসবে? ওই কুরসির একটা হাতলের মধ্যে হাত ভর করে নবী বলবেন, আল্লাহ গো আমি বসবো না, আমি বসবো না, আমি জানতে চাই আমার উম্মত কই। তখন আল্লাহ বলবেন, কি হয়েছে তুমি খুলি বলো।
আমি তোমার ইসলামের জন্য অনেক কষ্ট করেছি, অহুদের ময়দানে দাঁত ভাঙছি, তাইফের জমিনে রক্ত দিয়েছি, এত কিছু করেছি, আমার উম্মত কই? নবী তখন উম্মতি করে যখন কাঁদতে থাকবেন তখন আল্লাহ বলবেন, হাবিবি ইরফা রাসা, তুমি সাজদার থেকে মাথা তোলো, আর কাঁদিও না, তোমাকে আর কাঁদতে হবে না। ফাঁসপা দেবেন সেটা, যাকে খুশি তাকে সাথে করে বিনা হিসেবে জান্নাতে চলে। সেই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর বিরুদ্ধে কথা বললে ধরে ফেলতে হবে, ঠিক কিনা? আমি কারো নাম উল্লেখ করব না, কোনো বক্তার কথা আমি বলবো না, এই ফালতু অভ্যাস আমার নাই। আমার ওয়াজের বয়স কত জানেন? ওয়াজের বয়স চলছে 50 বছর। 50 বছর ধরে আমি ওয়াজ করে বেড়াই। পৃথিবীর মুসলিম দেশ তো সব শেষ করলাম, অমুসলিম দেশে যাচ্ছি এখন। এই বৃদ্ধ বয়সেও বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যাবেন আপনি, যে যদি বলেন আমি রূপগঞ্জের মানুষ, শুধু এই কথাটাই বলবেন। আপনি যান ময়মনসিংহ যান, যশোরে যান, খুলনায় যান, ওখানে গিয়ে বলবেন চায়ের দোকানে বসে যে আমার বাড়ি তো রূপগঞ্জ। তখন লোকেরা বলবে আপনি রূপগঞ্জ তো মরণযুক্তিবাদী বাড়ি, আপনি রূপগঞ্জের মানুষ, এক কাপ চা দিলাম, ঠিক কিনা বলো? বিশ্বাস না করে যাও, যাইয়া টেস্ট করে আসো। গোটা পৃথিবী ঘুরে 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 ওয়াজ করলাম। আপনার এই ওয়াজটা গতবার করার নাই, আওয়ামী লীগের যন্ত্রণায়, ঠিক আওয়ামী লীগের যন্ত্রণায়, এই মহিলার যন্ত্রণায়। আওয়ামী লীগের লোক আছে না, আছে তো, এগুলি সব এখন বিএনপি হয়ে গেছে। ভাই আপনি কি আওয়ামী লীগ করেন? কয় না ভাই, আমি তো বিএনপি করি। আপনি মনে করবেন না ভুলেও যে প্রধানমন্ত্রী হাসিনা আবার এই দেশে আসবে, এটা কোনোদিন কল্পনাও করবেন না। আল্লাহর গজবে দোষে, ঠিক কিনা? আলেমদেরকে কষ্ট দিয়েছে, ওলামাদেরকে কষ্ট দিয়েছে, বছরের পরে বছর জেলখানার মধ্যে। কিসের আয়না কর, আয়না কর কারে কর বুঝলাম না। আমি আবার জেলখানারে ডরাই। আমি রাজনীতি করি না, বুঝিও না। আর ভালো বন্ধু, আমি আল্লাহরে কইছি, আল্লাহ আপনি এই কোনো কাগজ আছে নাকি আপনাদের কাছে? হ্যাঁ, পরে বলবো, পরে আমি আমাকে অর্ডার করবেন না, লেট মি ফিনিশ। লোকগুলি মুনাজাত করতে আসছে, ঠিক কিনা? যুক্তিবাদীর সাথে দোয়া করতে আসছে। আমি তো দোয়াই করবো তোমাদের জন্য, একটা দোয়া করবো তোমাদের জন্যে। কি দোয়া করবো? যুক্তিবাদী দোয়া করবো, আল্লাহ গো যারা যারা আমার সঙ্গে মুনাজাতে হাত তুলবে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। এই দোয়াটাই করবো, চিল্লায় বলো আমিন। কোথায় যেন ওয়াজ করতেছিলাম, মুনাজাতের আগে আগে একটা ইয়াং ছেলে দাঁড়ায় বলল, যুক্তিবাদী সাহেব আপনি তো দোয়া করলেন মক্কা মদিনায় যাইতাম, কিন্তু টাকা পয়সা দিব কেনা? আমি বললাম আমিন কবুল হইলে পয়সা লাগে না। সুবহানাল্লাহ। আমার এক ছাত্র এই টাইটেল পাস করছে ঢাকা আলিয়ার থেকে, গ্রাম অঞ্চলে ইমামতি করে বেতন পায় 3000 টাকা 4000 টাকা বেতন পায়। আমার এক ছাত্র, ইমামকে বেতন ওর বাড়াই দিবেন, আপনি পাগল হয়েছেন? যত কমান যায়, যত ঠকান যায়। আমি তো চুক্তি করে আসি নাই আপনাদের ওয়াজে, কারণ আমার নিজের বোনের জামাই এখানে থাকে, আমার আপন বোনের জামাই থাকে, ওই নাম বলবো না, থাকে, আমাকে দাওয়াত দিয়েছে মোবাইলে, নিজে যায়ও না, মোবাইলে। আমি বলছি গতবার তো তোমাদের ওয়াজটা হইল না, এইবার কি খবর? এইবার বিএনপির লোকেরা তারা বলছে আপনাকে দাওয়াত দিতে, আপনি আসতেন। আমি দাওয়াতটা নিয়ে ফেলেছি, আমি এসেছি।
বহু লোক এই প্রোগ্রামে আসছেন, আপনারা চিল্লায় বলেন নারায়ে তাকবীর। আপনারা আসছেন তো, দোয়া হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, মুনাজাত হয়ে যাবে। তারপরে কি হলো, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম না, এটাও জানি, আর আমার দরকার নেই। যদি হইতাম তাহলে আমি একটা কাজ করতাম। কি কাজ জানেন? কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকা। কেন্দ্রীয় মসজিদ যে ইমাম, এরা দিতাম 1 লাখ দিতাম। আর সাধারণ মসজিদের ইমামদের বেতন দিতাম আমি 50,000 টাকা। একটা করে মোটর সাইকেল দিতাম। মোটর সাইকেল না দিলে ইমাম সাহেব দৌড়ে আইয়া জমাত ধরবো কেমনি? আমিও প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটর সাইকেল পাইতাম। বিএনপি যদি ক্ষমতা আসে, জানি না আমি, যদি আসে, আসতেও পারে, নাও আসতে পারে, যদি আসে তাহলে এই কাজগুলি করবে। গভর্নমেন্টের ফান্ডের থেকে ইমামদের বেতন নির্ধারিত করবে, সরকারি ফান্ডের থেকে। ঠিক কিনা বলে? কাজী এই মহিলার জীবনে এই দেশে আসতে পারবে। আমি তো ডেলি প্রোগ্রাম করি, অল্প অল্প সময় 30-40 মিনিট কথা বলি, মুনাজাত করে চলে যাই। যাই হাদিয়া দেয়, যাই ইচ্ছা করে দেয়, আমি নিয়ে চলে যাই, বাড়াবাড়ি করি না। সেই জন্য আমি বলবো আপনাদেরকে যে যদি গভর্নমেন্ট আপনাদেরকে ক্ষমতা দেয়, যদি ক্ষমতা ধরে রাখতে পারে, ধরে রাখাটা বড় কঠিন ব্যাপার। কারণ শত্রু পেছনে লেগে গেছে, ঠিক কিনা? লেগে গেছে, সতর্ক থাকতে, বি কেয়ারফুল। আমি দোয়া করি আপনাদের জন্যে, সবার জন্যে। আপনারা কেমনে কেমনে এত বড় জায়গায় একটা বিশাল প্যান্ডেল করলেন, চমৎকার। হাজার হাজার মুসলমান, নারী পুরুষ, মহিলাদেরকে 5 মিনিট কথা বলবো, মহিলাদেরকে কিছু নসিহত করব। আমি জাবেরের স্ত্রীর কথা বলেছিলাম, এটা কেমন মহিলা, এতগুলো নবীর জন্য এতগুলো এই খাসি বকরি এগুলি জবে করলো রসুলের জন্য। নবীকে কত ভালোবাসে, প্রাণ দিয়া। নবীরে বলে দেওয়া যাবে যে যদি যদি আমার ছেলে দুটা মরে গেছে তো গেছে, নবীজি দোয়া করে আল্লাহ আমরা আবার সন্তান দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহিলাদেরকে বলবো আপনারাও নবীকে ভালোবাসবেন, নিজের জীবনের চাইতে, বাচ্চাদের চাইতে, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসবেন। স্বামী স্ত্রী মধ্যে মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। পিটাপিটি মারামারি বন্ধ করে দিতে হবে। এই স্ত্রীকে মারা জায়েজ নাই। চিল্লায় বলেন কি নাই? চিল্লায় এখন কি নাই? মহিলারা খুশি হয়েছে। হ্যাঁ, এই বক্তা করতে পারবো, বউ ফিটান বলে জায়েজ নেই। আপনি ফিটান কেন? বউ ফিটানের লিগে আলাদা লাঠি বানাইছে, সেগুন কাঠ দিয়া মোটা লাঠি, এটা ঘরের ভিতরে ওয়ালে ঝুলাই রাখছে। লাঠি দেখায় বউরে কয় এইটার দিকে সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। ফিটাও, বউ ফিটাও কেন? বেশি বেশি করে ভালোবাসবা, বউ ফিটাও কেন? এই যে বুয়া শুনতে আসছো না, বাদাম কিনা নিয়ে যাবা, বুট নিয়ে যাইবা, চানাচুর কিনে নিয়ে যাবা। রাতের বেলা স্ত্রীকে গিয়া বলবা এই বাদাম আনছি তোমার জন্য, যুক্তিবাদী কইছে তোমার লেগে বাদাম আনছি। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তো অনেক বেশি ভালোবাসি তোমাকে। বাদাম লয়ে যাবেন, বুট লয়ে যাবেন, তাহলে দেখবেন দুজনের মধ্যে মহব্বত গাঢ় হবে। ঠিক কিনা বলে? এগুলি করবেন, বউ ফিটায় না। রসুল আরবির একটা হাদিস বলে শেষ করব। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বউদেরকে কত ভালোবাসতেন। একটা ছোট্ট হাদিস বলে আমি মোনাজাত দিব আপনাদেরকে নিয়ে, ছোট্ট 1 মিনিটে 2 মিনিটে বলে ফেলব। হযরত আয়েশাকে রসুল আরবি অনেক বেশি ভালোবাসতেন। একদিন জ্যৈষ্ঠ রাত, ফর্সা রাত, তিনি বললেন আয়েশা, আয়েশা চলো তোমাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতায় নামব। তো হযরত আয়েশার বয়স তো তখন অল্প, ছোট বয়স, জোরে দৌড় দিয়া নবীরে পেছনে ফালাই দিয়া
হযরত আয়েশার সামনে চলে গেছে এবং বলছে, নবী গো, পারলেন না? আমার সাথে তো পারলেন না। নবী বউরে খুশি করার লেগা নিজে পিছনে এক একটা নবীর গায়ে কমপক্ষে 40টা চুলকের শক্তি আল্লাহ দান করেছে। চিল্লায় বলো সুবহানাল্লাহ। ওই নবী যদি জোরে দৌড় দিতেন আয়েশা পারত? জীবনও না। আপনি রাইট বলছেন, জীবনও না। কিন্তু ইচ্ছে করেই তিনি পেছনে পড়ে গেছেন। আয়েশা, আমি কি পারলাম তোমাকে খুশি করতে? আয়েশা খুশি হয়েছেন, খুশি হয়ে ঘরে চলে আসেন। কিন্তু রে অনেক দিন পর নবী বললেন, আয়েশা আজকে আবার একটা দৌড় দিব। নবী গো, আমার ওজন বেড়ে গেছে, বয়স বাড়ছে, আমার কি দৌড়ের দিন এখনো আছে? নবী বললেন, তোমার নাই কিন্তু আমার তো আছে। আবার বের হয়েছে জ্যোৎস্না রাতে দৌড়াবেন। হ্যাঁ, এবার নবী সাহাবীরা বলছেন, নবী হাঁটলে আমরা পিছন দিক দিয়ে দৌড়াইতাম। সুবহানাল্লাহ, আস্তে কর, চিল্লায় কর, নারে তাকবীর, চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাদিসের কথা, সাহাবীরা বলতেন নবী হাঁটলে আমরা পেছনে দৌড়াইতাম। নবী দৌড়াইলে কি অবস্থা হইতো? রসুল 2 কদম জোরে একটু সামনে বাড়াই দিছে, আয়েশা পেছনে পড়ে গেছে। নবী গো, পারলাম না। নবীর উত্তরটা শোনে নবী বলেন, আয়েশা অনেক দিনের আগের প্রতিশোধ গ্রহণ করলাম। কোনো মহিলা পুরুষের আগে হাঁটতে পারে না, কোনো মহিলা পুরুষের সঙ্গে নেতৃত্বও দিতে পারে না। পুরুষ তো পুরুষ, ঠিক কিনা জোরে বলে। সেই জন্য মহিলাদেরকে বলে গেলাম, আপনারাও নিজ নিজ স্বামীকে ভালোবাসবেন, আর স্বামীও আপনাদেরকে ভালোবাসবেন। পর্দার ভেতরে থাকবেন, নামাজটা ঠিক মতো পড়বেন। এই প্রোগ্রামটা বৎসরে একবার ধরে রাখবেন। শুধু আমাকে কেন দাওয়াত দেন, আরও বড় বড় বক্তা আছে, এদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আমি কি এক বছর বাঁচবো? আগামীতে 1 বছর বাঁচবো? মনে তো হয় না, ক্লান্ত হয়ে গেছি, মনে তো হয় না। আমি আল্লাহরে বলছি, আল্লাহ 1 বছরের হায়াত আমাকে দিও, নির্বাচনের নমুনাটা দেওয়া যায়। আল্লাহর কাছে কইছি আর কি, যে আল্লাহ 1 বছরের লেগে বাড়েন। কালেকশন আমি করব না, দরকার নেই। আমি এদের বলছি, আপনারা ধনী মানুষ, আপনারা তো ধনী মানুষ, আপনারা এই কবরস্থানের জন্য কালেকশন মানুষের কাছে হাত পাতবেন কেন? আপনারাই তো দিতে পারেন। এত টাকা ব্যয় করতে পারলেন, এই মাটি ভরাট করতে, মাঠটা ঠিক করতে কত টাকা লাগছে, তারপরে আয়োজন করতে লাগছে, পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং, এত কিছু করতে পারছেন কবরস্থানে। এরপরেও আমি 5 মিনিট সময় দিব, অনলি 5 মিনিট, 5 মিনিট 10 মিলে করি কাজ, হারি জিতি লাস, 10-এর লাঠি 1-এর বোঝা। যদি রুমাল নিয়ে নেমে যাও, রুমাল নিয়ে আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, নিজ নিজ পকেটে, আরেকজনের পকেটে নিজ নিজ পকেটে হাত দেন। হ্যাঁ, দিয়া বলেছে আর কি, 2 লক্ষ টাকা নূর নবী কে দিল? কই গেছে গিয়া 2 লক্ষ টাকা। নারায়ে তাকবীর। ওবায়দুর রহমান রকি, তিনি 10,000 টাকা। মশিউর রহমান টিপু 10,000 টাকা। মনসুর ভুইয়া 10,000 টাকা। সসমিয়া 10,000 টাকা। সবুজ 5,000 টাকা। তারপরে নাইম মিয়া 20,000 টাকা। নারায়ে তাকবীর।